বিশ্বকাপ ফাইনালের প্রায় 1 মাস পর অবশেষে ফিফা দেখালো তাদের দাপট। ফাইনালে আর্জেন্টিনা স্পেন ম্যাচে হাতাহাতির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার 3 ফুটবলার। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনায় বড় অঙ্কের জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA কে। ফিফা ডিসিপ্লিনারি কমিটি সবচেয়ে বড় শাস্তি দিয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে। তাকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি $90,000 জরিমানা করা হয়েছে। একই অঙ্কের জরিমানা সহ 7 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। অন্যদিকে থিয়াগো আলমাদাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে $30,000 জরিমানা করা হয়েছে। এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা ও $30,000 জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই ঘটনায় স্পেনের খেলোয়াড় গাভিকেও 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো। সঙ্গে জরিমানা দেওয়া হয়েছে $30,000। বিশ্বকাপ সেমিফাইনালেও ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটা ব্যানার প্রদর্শনের ঘটনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে $3,21,000 জরিমানা করেছে ফিফা। শাস্তির অংশ হিসেবে আর্জেন্টিনার পরবর্তী ঘরের মাঠের ম্যাচে দর্শক ধারণ ক্ষমতার 50% ব্যবহার করা যাবে। আরো একটা ম্যাচেও 50% দর্শক সীমা আরোপ করা হয়েছে, তবে সেটি আপাতত স্থগিত থাকবে। ফিফা জানিয়েছে AFA এর উপর আরোপিত জরিমানার $1,00,000 স্থগিত করা হয়েছে। ফলে ভবিষ্যতে একই ধরনের শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটলে সেই স্থগিত হওয়া শাস্তি কার্যকর হতে পারে।